19 এপ্রিল কোর কমিটির বৈঠকের বিষয়ে জানেন না অনুব্রত মণ্ডল। কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। এদিকে আঙুল তুলে দিলেন কোর কমিটির সদস্য কাজল শেখ। বীরভূম জেলার রাজনীতিকে পরিচালনা করবে কোর কমিটি। 22 মার্চ কোর কমিটির বৈঠকে অনুপস্থিত অনুব্রত মণ্ডল ও সুদীপ্ত ঘোষ। বৈঠকে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি নিয়ে ছড়িয়েছে রাজনৈতিক জল্পনা। তবে সব জল্পনা সরিয়ে ডেউ চাপা চাবি নিয়ে ব্যস্ত ছিলেন বলে জানান অনুব্রত মণ্ডল। কোর কমিটির পরবর্তী বৈঠক রয়েছে 19 এপ্রিল বীরভূমের সিউড়িতে। আর সেই বৈঠক নিয়ে কিছুই জানেন না অনুব্রত মণ্ডল, এমনই জানা গিয়েছে তার ঘনিষ্ঠ মহল থেকে। একসময় পুরো জেলা চলতো অনুব্রতর কথায়, কিন্তু এখন কোর কমিটির বৈঠক কবে হবে সেটা জানে না অনুব্রত মণ্ডল। এই নিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও কোর কমিটির সদস্য কাজল শেখকে প্রশ্ন করা হলে তিনি বলেন 22 মার্চ কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন না অনুব্রত মণ্ডল। তার না জানারই কথা, কিন্তু কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী এর আগে জানিয়ে দেওয়া উচিত ছিল। বেশ কয়েকদিন পেরিয়ে গেছে, হয় তিনি জানিয়ে দেবেন, তবে তিনি জানতে পারবেন। 22 মার্চ যে কোর কমিটির বৈঠক হয়েছিল, সেই বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী 19 এপ্রিল সিউড়িতে তৃণমূলের কোর কমিটির বৈঠক হবে, কিন্তু সেই বিষয়ে জানেন না বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বলছেন, কি বলবেন? ওনার না জানারই কথা, কারণ 22 মার্চ বোলপুরে দলীয় কার্যালয়ে যে কোর কমিটি মিটিং হয়, সেই মিটিং উনি উপস্থিত ছিলেন না, সভাপতি জানেন না। কিন্তু কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী সহ আমাদের ডেপুটি স্পিকার, রাজ্যের মন্ত্রী এবং লাভপুরের বিধায়ক তথা কোর কমিটি বীরভূম জেলার মেন্টর রানা সিংহা এবং আমি উপস্থিত ছিলাম। আমরা সকলে মিলিতভাবে সিদ্ধান্ত নিই যে 19/4/2025 তারিখে সাব ডিভিশন ওয়াইজ যেহেতু কোর কমিটি মিটিং বসার কথা আমার দলনেত্রী জানিয়েছেন, দলনেত্রীর সিদ্ধান্ত মতো আমরা পরবর্তী মিটিং 19/4/2025 তারিখে সিউড়ি দলীয় কার্য অনুষ্ঠিত করব। তো কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী এর আগেও জানিয়ে দেওয়ার দরকার ছিল। বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে, হয়তো তিনি জানিয়ে দেবেন, তারপর হয়তো তিনি জানতে পারবেন।